যদি ওদের যদি লক্ষ্য থাকে যে ঝগড়াঝাটি করবো, ওরা শুরুই করবে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও, এটা ওরা দিয়ে শুরুই করবে। এবং ভারত থেকে কোনো যাতে বাংলাদেশ বিরোধী কথাবার্তা না হয়, ওরা হয়তো আপনাদের চ্যানেল বা আরো যেসব চ্যানেল যারা সত্য এবং নির্ভর ভিত্তিক সত্য এবং দৃঢ়তার সঙ্গে সেখানকার খবর প্রচার করছে, সেগুলোর সম্বন্ধে তোমরা নিয়ন্ত্রণ করো, এগুলো করতে পারে। যদি ঝগড়াঝাটি ওদের লক্ষ্য থাকে তাহলে ওদের সেগুলো ওরা তুলতে পারে। কিন্তু দেখা যাক, যেহেতু এখনো পর্যন্ত ওরা কোনো ঝামেলা কিছু করেনি, মানে অ্যাটলিস্ট যাত্রাপথে শুরু হচ্ছে শান্তিপূর্ণ ভাবে। এবং আমার ধারণা, আমি চাইবো যে ভারত কিছু শুনুক, ওদের কি কি ভারতের সাহায্য চায় পলিটিক্যাল ব্যাপারের বাইরে। এরকম যদি প্রস্তাব থাকে, ভারত যদি এগিয়ে সমর্থন করে, তাহলে হয়তো জল কিছুটা ঠান্ডা হবার সম্ভাবনা আছে এবং সেখান থেকে এগিয়ে যাওয়া যাবে। আমি জানি না সেটা বাংলাদেশ এই মুহূর্তে চাইবে কিনা। ওদের লক্ষ্য কিন্তু পরিষ্কার, এথনিক ক্লিনজিং, এটা একেবারে পরিষ্কার লক্ষ্য, যতটা পারা যায় করব। তার ফলে খুব একটা দেশের উন্নয়ন এবং ভারতের সঙ্গে সহায়তা, যতই তাদের প্রেস সচিব একজন শিক্ষিত মানুষ এটা বলেছেন, কিন্তু আমার মনে হয় না যে সরকারকে যারা চালাচ্ছেন তারা এই ধরনের একটা মোটিভেশন নিয়ে কাজ করবেন। তারা চাইবেন যে প্রেস সচিবকে গুলিয়ে দেওয়া, তারা বলবে যে দেখো আমরা ওনার কাছে দাবি করেছি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার, সে দাবিতে আমরা অনড় থাকবো। এটাই বোধহয় ওনাদের মূল ব্যাখ্যা হবে বলে আমার ধারণা। একেবারেই রাজাগোপাল বাবু, প্রত্যেকেই আশাবাদী যে আজকের এই বৈঠক থেকে জট কাটবে, অথচ যে ছবিগুলো সামনে আসছে তাতে কিন্তু উদ্বেগ ক্রমশ বাড়ছে। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। ব্রিগেডিয়ার দাস, যে ছবি আপনি দেখলেন, যেখান থেকে ওপার থেকে চলে আসছেন যারা, তাদের ভয়াবহ অভিজ্ঞতা তারা কিন্তু প্রকাশ করছেন ক্যামেরার সামনে এসে। আজ যে বৈঠক হতে চলেছে সেখানে হিন্দু নিপীড়নের বিরুদ্ধে কি কোনো কড়া বার্তা ভারত দিতে পারে? তার কারণ আমরা দেখছি ইউনিস সরকার কিন্তু বারবার এই হিন্দু নিপীড়ন নির্যাতনের যে ঘটনা তা অস্বীকার করছে। হ্যাঁ, দেখুন, ভারতবর্ষের কাছে এভিডেন্স থাকবে, মিডিয়ার কাছে বা ইউটিউবারদের কাছে যে এভিডেন্স গুলো আসছে ভারতবর্ষের কাছে, তার থেকে বেশি টেকনোলজিক্যাল এভিডেন্স থাকবে, যাতে প্রমাণ করা যাবে যে বাংলাদেশ ওখানে কি করছে। এতে আমার কোনো সন্দেহ নেই। কারণ একটা সময় ছিল যখন এই কাজে আমিও ব্যস্ত থাকতাম, সেখানে দেখেছি যে কিরকম এভিডেন্স দেওয়া যায় একটা দেশকে, এবং সেটা এরা দেবে। কিন্তু সেটা দেওয়া মাত্রই যে তারা সুরসুর করে সেটা মেনে নেবে বা তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে বা তারা একটা আইনের শাসন করবে, সেটা হয় না সবসময়। আফগানিস্তানে আপনারা দেখেছেন হয়নি, সিরিয়াতে দেখেছেন হয়নি, আপনি এই মুহূর্তে ইউক্রেনে যে লড়াই চলছে সেখানেও সেরকম ভাবে সবাই মেনে নেয় না সব দেশ সবকিছু। ফলে একটা গায়ের জোরামি, গায়ের গোতামি থেকেই যায়। সেইটা বাংলাদেশের একটা এখনকার অবস্থা। ফলে আমরা এভিডেন্স দেখানো মাত্র যে তারা সেটা একদম মেনে নিয়ে একটা ভালো কাজ করতে শুরু করে দেবে, আমার মনে হয় না। তারা একটা ডিনায়াবিলিটি ফ্যাক্টরে থাকবে, কিছু সময় কিনবে, কিছু অন্যান্য দেশের সাথে ঘোট পাকাবে এবং একটা অদ্ভুত ভারত বিদ্বেষী আচরণ, সেইটার একটা তারা মানে পরাকাষ্ঠা দেখাচ্ছে, সেই দিকেই তারা এগাতে থাকবে মনে হয়। এবং আস্তে আস্তে আমি যেটুকুনি বুঝি যে পাকিস্তানের এখন যে অবস্থা, এক সময় পাকিস্তান ভারতবর্ষের সাথে সমস্ত ফোরামে খালি কাশ্মীর কাশ্মীর করে মধ্যে এখন খাওয়া দাওয়ার পয়সা নেই, খালি টাকা চাইছে। যে কোনো দেশের লোকেরা অ্যাভয়েড করে যাচ্ছে পাকিস্তানের লিডারশিপকে, কারণ এলেই তারা টাকা চাইবে। এবং অনেক ইসলামিক নেশনও পাকিস্তানকে আর টাকা পয়সা দিতে চাইছে না। কিছু IMF এর দয়া আর কিছু বিশ্ব ব্যাংকের দয়া এবং কিছু অন্যান্য ছোটখাটো দেশের দয়া পাকিস্তান রয়েছে। হয়তো বাংলাদেশ সেই পথে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে জানি না, যদি তারা মেনে নেয়, তারা এগুলো বন্ধ করে, অতি আনন্দের ব্যাপার। যুদ্ধ কে চায় বলুন? যুদ্ধেতে তো দুই পক্ষেরই অনেক পয়সা কড়ি নষ্ট হয়, এবং ভারত সামরিকভাবে বিশাল দেশ বলে যে যুদ্ধ করতে চাইবে তা না। যুদ্ধ ছাড়া যদি কোনো কাজ জেতা যায়, সেটাই সব থেকে শ্রেয় সব দেশের পক্ষে। ব্যবসা বাণিজ্য করে, পারস্পরিক সুবিধা করে আমাদের প্রতিবেশী। কিন্তু এরা ভূগোল আর ইতিহাস মানতেই চাইছে না, এমন একটি ব্যবস্থায় চলে গেছে। তো ফলে আমি খুব একটা আশা রাখছি না, বাট যদি কিছু হয় খুবই আনন্দের ব্যাপার।